দিনটা যেহেতু ছিল সানডে, আর সানডে মানেই কিন্তু পুরো ফানডে। সানডে কিন্তু আমাদের সাথে পুরো দমে ফান করে নিল। সকাল থেকে মাটি ফাটা রোদ, আর বিকেল না গড়াতেই মুষলধারে বৃষ্টি। শ্রাবণের বৃষ্টি বলে কথা, সে কি আর থামে? ছানাপোনা নিয়েই বেরোতে চেয়েছিলাম। ওদের বললাম, ওরা বলল তাদের কম্পিউটারে নাকি নতুন গেমস ডাউনলোড হয়েছে, তারা আজকে যাবে না, দুভাই বসে বসে গেমস খেলবে। তো একদিকে সুবিধা হয়েছে, আমরা আমাদের বাহনকে নিয়ে বেরিয়ে পড়লাম। কিছু গ্লোসারি দরকার ছিল, সেগুলো কেনাকাটার উদ্দেশ্যে। জায়গায় জায়গায় স্টপেজ দিতে দিতে গিয়েছি ঠেলার মতো, কারণ বৃষ্টি হচ্ছিল যে, আর আমরা ভুলেই গিয়েছিলাম আমাদের স্কুটিতে রেনকোট ছিল। তো বরকে বললাম, তুমি রেনকোটটা পরে নাও, আর আমি মাথাটা অন্তত সেভ করে নেই, আমি হেলমেটটা পরে নিচ্ছি। তো হেলমেট পরলে কী হবে, দেখো চুলের কি দশা হয়েছে। তারপরে কিছু দূর যেতেই আমার বরের মনে পড়ে গেছে উনি ওয়ালেট আনেনি। ওয়ালেট ছাড়া কি ওটা আমার আত্মীয়ের দোকান যে আমাদের এমনি এমনি দিয়ে যাবে, পরে এসে বাকি শোধ করে যাব? উল্টো আবার বাড়ি গিয়েছি, মটকা পুরো গরম হয়ে গেছে আমার। বাড়ি যেয়ে তারপর ওয়ালেট নিয়ে আবার স্মার্ট বাজার এসেছি, মানে ডবল খাটনি করেছি। তো যাই হোক, সব কিছুর মাঝেও তো নিজেদের কাজগুলো কমপ্লিট করতে হবে। বরের সাথে মানে ভ্যানর ভ্যানর করতে করতে আবার উল্টো বাড়ির পথে গিয়েছি, তারপরে আবার স্মার্ট বাজার এসেছি। তো ঢুকেই না এরকম একটা ফিল হয়েছে, যেন পুজো চলে এসছে। কারণ প্রত্যেকটা স্টল একদম সব কিছু কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে, সব রিফিল করা হয়ে গেছে। তো অনেক স্টাফের সংখ্যা বেড়ে গেছে পুজোতে যেরকম থাকে। আর পুরো মানে শপিং মলটাও যেন একদম মানুষে একদম ভরপুর ছিল। এত বৃষ্টি হচ্ছিল, তারপরও প্রচণ্ড মানুষ ছিল, ভালোই লাগছিল। পুজো পুজো একটা ফিল পাচ্ছিলাম। আর পুজোর শপিং বলে, পুজোর শপিংয়ের ব্যাপারটা তো আরও আলাদা, সেইটার মজাটা অন্যরকম। তো যাই হোক, শপিং মলটা ঘুরে দেখছিলাম, যেটা আমার ছোটোবেলার স্বভাব। মানে একটা জিনিস কিনতে গেলেও মোটামুটি 2-2.5 ঘন্টা আমার ঘুরে দেখতে হবে সব কিছু, কোথায় কী আছে, কোথায় কোন অফারটা চলছে। আর স্মার্ট বাজার তো সারা বছরই মোটামুটি অফার থাকে, তবে আমার মনে হচ্ছে সব কিছু যেহেতু এখনও পুজোর অফারটা শুরু হয়নি, আমার ঘুরে যা মনে হলো। তবে আর কিছুদিন পরে গেলে হয়তো বা আরও কিছু অফার থাকবে। তো যাই হোক, এখানে দেখো আমার হাতে যে বোতলটা, আমার এই বোতলটা ভীষণ ভালো লেগেছে, কিন্তু কোনো অফার ছিল না, তাই আনতে পারিনি। বোতলটা ভালো লাগলে কী হবে, দামটা একটু বেশি ছিল, তাই আনিনি। বর বলল এখন না, কিছুদিন পরে এসে দেখবে এই বোতলটার মধ্যেও একটা অফার ট্যাগ লেগে গেছে। তো এটা ভেবেই চলে আসলাম যে ঠিক আছে, পুজোর আগে তো আসবই, তখন যদি অফার চলে আসে তো অফারে নিয়ে নেব, আর যদি না আসে তাহলে যে দাম আছে সেটাতেই তখন এসে নিয়ে নেব। তো যাই হোক, এরপরে আমার তো মানে কিচেনারি আইটেম দেখতে একটু বেশি ভালো লাগে, ওগুলোও দেখছিলাম। তারপরে হচ্ছে এখানে কিছু পাপোশ দরকার ছিল, মেয়ে মানুষ বলে কথা, ঘর সাজানোর জিনিস তো ভালো লাগবেই। এটা তোমরা সবাই যারা মেয়ে আছো আমারই মতো বা বউ আছো, সেটা তোমরা সবাই বুঝতে পারবে। আর এখানে এই পাকা বুড়িকে দেখো, আমার বর বলছিল ও চুলো আর বাসন পেয়ে পুরো যেন একটা রান্নাঘর খুঁজছিল, মানে সে রান্না শুরু করে দিয়েছিল। মেয়ে মানুষের মন তো ছোটোবেলা থেকেই যেন রান্নাঘরের কোণটা খুঁজতেই থাকে। আমিও কিন্তু ছোটোবেলা থেকে ভীষণ রান্না করতে ভালোবাসতাম। পড়াশোনা কিন্তু আমার মোটেও ভালো লাগতো না, মনে হতো পড়াশোনা থেকেও মনে হয় রান্নার কাজটা বেশি সোজা। আর সেই কাজ করতে গিয়ে এখন কিন্তু আমি রান্নার মাস্টার হয়ে গিয়েছি, সারাদিন চুলো ঠেলি, কিন্তু ভীষণ বিরক্ত লাগে। বরকে বলেছি কোথাও নিয়ে যাও না প্লিজ, 7 দিন বসে বসে খাবো খাবো আর হাত ধুবো আর ঘুরবো, কিচ্ছু রান্না করব না। কিন্তু আমার বর আবার আরেক ধরনের মানুষ, তার নাকি আবার জানি না, সেটা হয়তো আমাকে একটু কি বলবো, মানে আমি যেন রান্না করে খাওয়াই, তাই হয়তো সে আমাকে একটু বেশি বেশি বলে যে তোমার হাতের রান্না ছাড়া কোথাও আমার কিছু খেতে ইচ্ছে করে না। হতে পারে এটা সে খাওয়ারের জন্য বলে। তো যাই হোক, এখানে দেখো শপিং শেষ, তারপরও প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এসে দেখি দেখো জল জমে গিয়েছে। আর ঠেলায় পড়ে আমি কিন্তু একটা রেনকোট কিনে নিয়েছি, দেখো আমাদের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডে। তো চলো আজকের মতো টাটা।